বাহিনীদেরকে যেভাবে ডিমোরালাইজ করা হয়েছিল এবং সেখানে যেভাবে ভারতীয় এজেন্টকে ঢুকানো হয়েছিল, সেই কারণে কিন্তু বাংলাদেশ দিনে দিনে হুমকির পথে চলে গিয়েছিল। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো। এখন আমরা যারা জনগণ তারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছি এমন অনেক রাজনৈতিক দল আছে, এমন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, তাদের সম্পর্ক ভারতের সাথে থাকতে পারে। এখন কথা হচ্ছে বাংলাদেশে থাকবেই, এটা কোনো এমন মহামারী বিষয় না, কারণ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নিজস্ব গোয়েন্দা বাহিনী থাকে। বাংলাদেশের গোয়েন্দা বাহিনী বিশ্বের অন্য দেশে আছে, কিন্তু কথা হচ্ছে এর বিপরীতে কেন আমরা ডিজিএফআই-কে আমরা শক্তিশালী বানাতে পারছি না? কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি আমরা। এখন আমরা যদি এর বিপরীতে ডিজিএফআই-কে শক্তিশালী বানাতে পারি, বাংলাদেশের সেনাবাহিনীকে বিএসএফ এর থেকে আরো শক্তিশালী বানাতে পারি, তাহলে অবশ্যই আমরা যে কোনো সময় ভারতকে আমরা তাদের মুখের সামনে জবাব দিতে পারবো, এবং তাদের বাহিনীকে যেভাবে আমাদের উৎখাত করা দরকার আমাদের ডিজিএফআই এর মাধ্যমে, এবং যেভাবে দরকার সেনাবাহিনীর মাধ্যমে আমরা অবশ্যই সেটা করতে পারবো। আর সেটার জন্য